হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল কাজের পাশাপাশি আজ একটা স্যানিটারি লাইনের কাজ করলাম। শাওয়ার এবং বেসিনের ব্যবহৃত পানিটা এইখান থেকে আউটলাইন করতে হবে। তো আমাদের মালামাল সব কিছু চলে এসেছে, এখন কাজ শুরু করতে হবে। এইখান থেকে লাইন বের করতে হবে, তাই এটা আন্ডারগ্রাউন্ড করে নিতে হবে। তাই মাটিটা আমরা খুঁড়ে নিচ্ছি শাবল দিয়ে। এখান থেকে 4 ইঞ্চি একটা পাইপ মাটির ভিতর থেকে আউট করতে হবে। কৃষি কাজ করার ব্যবহৃত কোদাল ব্যবহার করে মাটিটা আমরা খুঁড়ে নিচ্ছি। মাটিটা অনেক শক্ত আর বিভিন্ন গাছের শিকড় দ্বারা অনেক শক্ত হয়ে গেছিল, যার কারণে খুঁজতে অনেকটা কষ্ট হয়েছে। অনেক বন জঙ্গলে ভরে আছে বাড়ির পিছন সাইডটা, তো তাই এইখান থেকে পাইপটা সরাসরি ফিটিংস দিয়ে সামনে পুকুর আছে, পুকুর পর্যন্ত পৌঁছে দিতে হবে। পানিটা পুকুরে গিয়ে পড়বে। তো আমাদের খোসা শেষ হয়ে গেল। এইবার আমরা পাইপটা ফিটিংস দিব। ব্যান্ড ব্যবহার করে পাইপটা আমরা খুব সুন্দরভাবে ফিটিংস দিব। এটা হলো শর্ট, ব্যান্ডটা আমরা লাগিয়ে নিচ্ছি। খুবই তীক্ষ্ণভাবে এটা লাগাতে হয়, যাতে করে আঁকা বাঁকা না হয়। আঁকা বাঁকা হয়ে গেলে মাটি খোঁড়া এবং পয়েন্ট উভয় জায়গায় ব্যবধান থাকবে, অর্থাৎ মিলবে না। তো আমরা শর্টকাট টুক ফিটিংস করে নিলাম। এবার আমরা মূল পয়েন্টে লাগানোর চেষ্টা করতেছি। এখানে প্লাস্টারের কারণে পাইপের মুখটা জাম হয়ে গেছে, তাই এটা একটু হ্যাকসো দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে ইজিলি ভাবে পাইপের পয়েন্টটাতে আমরা মুখটা ফিটিংস দিতে পারি। তো পরিষ্কার করে নিলাম যথাসাধ্য যতটুকু প্রয়োজন। এবার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের শর্ট পাইপটা ফিটিংস হয়ে গেল। এবার আমরা লম্বা পাইপটা, যেটা মাটির নিচ থেকে দিতে হবে, সেইটা আনলাম। এটা মাপ দিয়ে কেটে নিতে হবে। যে ভাঙা অংশটুকু দেখছেন, এইটুকু বাড়তি আছে, তো আমরা এইটুকু হ্যাকসো ব্লেড দিয়ে সুন্দর করে কেটে নিব। তো আমাদের পাইপের কাটা প্রায় শেষ হয়ে গেল। বাড়তি অংশটুকু আমরা ফেলে দিলাম। এবার আমাদের মূল প্রয়োজনীয় পাইপটুকু আমরা ফিটিংস করতেছি। এটা মাটির নিচ থেকে দিতেছি, যার কারণে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো আমাদের ফিটিংস শেষ, আমাদের মাটি চাপা দেওয়া শেষ। এইখান থেকে পানি বেরিয়ে যাবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।